وقال تعالى: وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে গুটি কয়েক আয়াত পরিবেশন করেছি। আয়াতগুলি সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 90, 91, 92। এই আয়াতগুলিকে সামনে রেখে আমি যে বিষয়গুলি আলোচনা করব তা হল মুহররম মাসের বিশেষ একদিন ইয়াউমে আশুরা তথা মুহররমের 10ম তারিখ নিয়ে আলোচনা করব। এ বিষয়ে আমাদের করণীয় অবলম্বন। প্রথমে আপনাদের এ কথা স্মরণ করিয়ে দিতে চাই যে ইয়াউমা আশুরা কাকে বলে। আশুরা শব্দটি আশারুল শব্দ থেকে এসেছে, যার অর্থ 10, আর আশুরা শব্দটার অর্থ হচ্ছে 10ম। মূলত এখানে মুহররম মাসের 10ম তারিখ উদ্দেশ্য, যার কারণে একে ইয়াউমে আশুরা বা ইয়াউমে আশুরাই মুহররম বলা হয়। এই দিনটিকে কেন্দ্র করে বিশেষত দুটি ঘটনা আমাদের সামনে এসেছে। তার মধ্যে এক বিশেষ ঘটনা হলো যে এই একটি দিন, যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে নাজাত দিয়েছেন। আমরা জানি যে কোরআনে সবচাইতে বেশি স্বৈরাচারী শাসক হিসেবে ফিরআউনের কথা এবং নবীদের মধ্যে থেকে বা নবীর অনুসারীদের মধ্যে থেকে মূসা এবং তার অনুসারীদের কথা কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনা কোরআনে নিয়ে এসেছেন উম্মতে মুহাম্মাদের শিক্ষা স্বরূপ। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি তাদের ঘটনা নিয়ে এলেন, যেহেতু তারা চরম পর্যায়ে উদ্ধত্তমূলক আচরণ করেছে মূসা এবং তার স্বজাতির। ফিরআউন এবং ফিরআউনের সৈন্যরা বিভিন্ন ধরনের অত্যাচার তাদের উপরে নিয়েছে। আল্লাহ তাদের বিভিন্ন ধরনের শাস্তিও বারবার দিয়েছেন। যা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে কয়েকটি মুজিজা, আল্লাহর ভাষায় 9টি পর্যন্ত মুজিজা দিয়েছিলেন। বলা বাহুল্য, সে বিষয়ে আলোচনা করতে হলে অনেক সময়ের প্রয়োজন। কখনো পানিকে রক্ত বানিয়ে দেওয়া, খাবারে শুধু ব্যাং এবং কৃত্রিম উপদ্রব ইত্যাদি এই ধরনের মূসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন, আর ফিরআউনের কাছে শাস্তি স্বরূপ প্রেরণ করেছিলেন। তারা যে কোনো পানি পান করতে যেত রক্ত, এ কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। তাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাম
বারবার তার কাছে গেছেন আল্লাহর দাওয়াত নিয়ে, যে নিজেকে প্রধান রব হিসাবে দাবি করেছেন। যত আজকের স্বৈরাচারী শাসক আছে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত ফেরাউনের থেকে, যে ফেরাউনের মতো স্বৈরাচারী শাসককে আল্লাহ নিশ্চয় নাবুদ করে দিয়েছেন, মিশিয়ে দিয়েছেন। সামান্য পানির কাছে সে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেছে। সেই ফেরাউনের কাছ থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিলেন। যে মুসা ফেরাউনের কাছে, এবং আজকের সময়ে যে বানি ইসরাইলরা মুসলিমদের উপর অত্যাচার করছে, সেই বানি ইসরাইলদেরকে ফেরাউনের কাছ থেকে ছাড়িয়ে আনার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন। যে সে নিজে ঔদ্ধত্যমূলক আচরণ করেছে, সীমা লঙ্ঘন করেছে, নিজে আল্লাহকে তো মানেনি, নিজে আল্লাহ বলে দাবি করেছে। তার কাছে মুসাকে আল্লাহ পাঠাচ্ছেন, অথচ আল্লাহ জানেন যে মুসা যেহেতু আল্লাহর কাছে অতীতকাল বলে কিছু নেই, ভবিষ্যৎ বলে নয়, সবই বর্তমান। আল্লাহ জানেন যে মুসা আল্লাহর দিকে অভিমুখী হবে না, সে ইসলামকে কবুল করবে না। তথাপি মুসার দায়িত্ব ফেরাউনের কাছে যেতে হবে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে যাওয়ার জন্য মুসা এবং তার সহযোগী হিসেবে হারুন আলাইহিস সালামকে যাওয়ার নির্দেশ দিলেন। ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও ইয়াতগা قال لا تخافا إنني معكما أسمع وأرى فأتياه فقولا إنا رسول ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى। আল্লাহ মুসা এবং ফেরাউন আর হারুনকে বললেন যে তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। খুবই সংক্ষেপে বলছি যে ফেরাউন কাছে যখন যাওয়ার বার্তা পেলেন, তখন মুসা বললেন সে তো আমাদের প্রতি উদ্ধত্ত আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসাকে যে তুমি তাকে নরম পন্থায় ডাকো। কোন বিষয়ে তাকে দাওয়াত দিবে? দাওয়াত দেওয়ার কথা হলো যে আমি যে রব, এই রবের দাওয়াত। ফেরাউন আর মুসা যখন ফেরাউনের কাছে মুসা এলেন, আল্লাহ বললেন আমি তোমার সঙ্গে আছি, আমি দেখছি এবং শুনছি। মুসা আলাইহিস সালাম আসার পর বললেন যে আমি আমাদের রবের পক্ষ থেকে এসেছি, তোমাকে আমি রব হিসাবে মানি না, বরং আমার রব আছে, সেই রবের পক্ষ থেকে এসেছি। অতএব তুমি বানি ইসরাইলদের ছেড়ে দাও, তাদের শাস্তি দিবে। এই কথা শোনার পর মুসাকে ফেরাউন জিজ্ঞেস করছে রব তো আমি আর কেউ নই, অতএব তুমি আবার কোন রবের দাওয়াত দাও? ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের দুজনের আবার কোন রব রয়েছে? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব সেই যিনি প্রত্যেক জিনিসকে তার সূরত দান করেছেন, যাকে যেমন যে ধরনের রূপ দরকার তাকে তেমন দিয়েছেন। সুম্মা হাদা, তারপর আবার তাকে পথ দেখিয়েছেন। না চাওয়াতে যে সকল জিনিসের বন্দোবস্ত করেন তিনি হচ্ছেন রব। যে রবের মুসা আলাইহিস সালাম দাওয়াত। ফিরাউন সেই দাওয়াতে কর্ণপাত করলো না, বারে বার একের পরে এক তার উপরে অত্যাচার করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে তারা মুসা আলাইহিস সালামকে ধরে মারার জন্য উদ্যত হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন যে তুমি এই তোমার এলাকা ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফিরাউন জানতে পেরে সৈন্য দল নিয়ে সে চলে গেল। ফিরাউন কত বোকা ছিল, সে এক নির্দেশে তার প্রজাদেরকে পাঠাতে পারত, কিন্তু রাগে ও ক্ষোভে সে নিজেও গেছে। আল্লাহ তাকে এভাবেই মারবেন। কোন চক্রান্তকে আল্লাহ একদিন শেষ করবেন তার নির্বুদ্ধিতার মাধ্যমে।
সেম তুমি ফেরাউন নিচেও গেল। মুসা আলাইহিস সালাম কে তার স্বজাতি তাদেরকে লক্ষ্য করে বলছে ইন্না লা মুদরাকুন, যে আমাদেরকে তারা ধরে ফেলবে। মুসা আলাইহিস সালাম ব্যর্থহীন কণ্ঠে তার স্বজাতিকে লক্ষ্য করে বলেছিলেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সঙ্গে আমার রব রয়েছে, তিনি আমাকে পথ দেখাবেন। এটা কেমন এক মুহূর্ত! সামনে সমুদ্র, পেছনে সৈন্যদল, শত্রু দল। ভাবতে পারেন একমাত্র আল্লাহর উপরে ভরসা যারা করে তারা এরকম কথা বলবে। মুসা আলাইহিস সালামের কথা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন যে মুসা তুমি সমুদ্রে লাঠি নিক্ষেপ করো। সমুদ্রে যখন লাঠি বাড়ি মারলেন রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পার করে নিয়ে চলে গেলেন আর ফেরাউনকে ডুবিয়ে মারলেন। যে আয়াতগুলি পরিবেশন করেছি আল্লাহ এই আয়াতে বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদু। আল্লাহ ফেরাউন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, সমুদ্র পার করালেন বানি ইসরাঈলদের। ফাতবাহু ফিরআউন ওয়া জুনুদু বাগিয়া ওয়া আদওয়া, শত্রুতা বশত বিদ্বেষ বশত ফেরাউন এবং তার সৈন্যদল তার পিছু ধাওয়া করে। হাত্তা ইদা আদরাকাহুল গরাক, তখন সকলে ডুবে মরে গেল। এই ডুবছে এই মুহূর্তে ফেরাউন বলছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বানু ইসরাঈলরা যার প্রতি ঈমান এনেছে সেই একমাত্র আল্লাহর প্রতি আমি ঈমান আনয়ন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর এলো আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন যখন তোমার কাছে মৃত্যু এসে গেছে, ইতিপূর্বে তোমাকে কতবার আমি সুযোগ দিয়েছি, গ্রহণ করনি। আল আন, এখন তুমি এই কথা বলছো। জেনে রাখতে হবে কোন ব্যক্তির যখন মৃত্যুর মুখোমুখি হবে আল্লাহকে ডাকবো বললে ডাকা সম্ভব হবে না। সে সময় আল্লাহ আমাদের দুঃখ তওবা কবুল করবেন না। অতএব তার আগে সাবধান হতে হবে যে আমি অত্যাচারী নই তো, আমি অনাচারী নই তো, আমি আল্লাহর ইবাদত করি তো। ফিরাউন আল্লাহর এই শাস্তি থেকে বাঁচতে পারে। আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, তুমি ইতিপূর্বে নাফরমানি করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি একজন বিপর্যয়কারীদের অন্তর্ভুক্ত ছিলে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমাকে ফালিয়াউমা, আজ তোমার এই বডিকে আমি সুরক্ষিত রাখবো আগামী ব্যক্তিদের নিদর্শন, আমাদের নিদর্শন স্বরূপ, শিক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার বডিকে সুরক্ষিত রেখেছে। ওয়া ইন্না কাসীরান মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনগুলো থেকে অনেক মানুষই গাফেল। এই নিদর্শন সচক্ষে দেখতে পায়, আজকেও মিশরের পিরামিডে বিদ্যমান। তারপরেও অনেক মানুষ শিক্ষা গ্রহণ করে না, ফেরাউনের মতো আচরণ করে। যার যতটুকু ক্ষমতা সে ক্ষমতার মধ্যে দিয়ে ফেরাউনের মতো আচরণ করে। কেউ পঞ্চায়েতের ক্ষমতা পেয়েছে, সেই ক্ষমতা নিয়ে সে ফেরাউনের আচরণ করছে। কেউ কোন একটি গ্রামের নেতৃত্ব পেয়েছে, সেই নেতৃত্ব নিয়ে সে আচরণ করছে ফেরাউনের মতো। কেউ একটা সমাজের, কেউ একটা পরিবারের, আর সেরকম ফেরাউনের মতো যদি তার আচরণ থেকে থাকে, অন্যায় যদি আচরণ থেকে থাকে, সাবধান থাকতে হবে। ফেরাউনের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। যখন এই ঘটনা ঘটলো, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে নিষ্কৃতি পাওয়ার ফলে তিনি সিয়াম রেখেছিলেন। যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীর গ্রন্থে কয়েকটি জায়গায় হাদিস উল্লেখ করেছেন। তার মধ্যে আপনাদের সামনে আমি হাদিসটি বর্ণনা করব। 2004 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে কদিমান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল মদিনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলেন। মদিনায় এসে দেখছেন যে তারা ইয়াহুদীদেরকে দেখছেন যে তাসুমু ইয়াউম আশুরা, আশুরার দিনে তারা সিয়াম রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগে থেকে এই আশুরার দিনে সিয়াম রাখতেন, কুরাইশরাও এই সিয়াম রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিকে লক্ষ্য করে নিজেও সিয়াম রাখতেন। আশুরার দিনের সিয়াম মূলত রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার আগে এই সিয়ামটা ফরজ ছিল।
যার কারণে রমজানের পরে পরে এই সিয়ামের গুরুত্ব রাখতেন। তিনি সিয়াম রাখতেন, মদিনায় এসেও দেখলেন ইয়াহুদীরা সিয়াম রাখছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমরা এই দিনটি সিয়াম রাখো? মা হাদা, কি ব্যাপার? তারা বলল হাদা ইয়াউমুন সালিহ ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াউমুন আযীম, এটা একটি উত্তম দিন, এটি একটি মহান দিন। যে তারা বলল হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, এটা এমন একটি দিন যেই দিনে বনী ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন তাদের শত্রুদের থেকে। ফাসামা মুসা, অতএব মুসা এই দিনটিতে সিয়াম রেখেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ মুসা সিয়াম রেখেছে। মুসা একজন নবী আর আমিও একজন নবী, সেই হিসাবে সবচেয়ে বেশি মুসার অনুসরণের হক আমি রাখি, অতএব আমিও সিয়াম রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম রাখলেন ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদের সিয়াম রাখার আদেশ দিলেন। পরবর্তীতে যখন এই সিয়ামের আদেশ রহিত হয়ে গেল, যখন রমজান মাসের সিয়াম ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ইচ্ছা হোক সিয়াম রাখো, আর যার ইচ্ছা হোক সিয়াম পরিত্যাগ করতে পারে, এখন বিধানটি নফল আর ফরজ। যাই হোক, এই সিয়ামের একটি গুরুত্ব রয়েছে। এই দিন মুসা আলাইহিস সালাম ফিরআউনের এই কবল থেকে নাজাত পেয়েছিলেন, অতএব আমরাও এই দিনটি সিয়াম রাখবো। যদি আমরা সিয়াম রাখি এর প্রতিদান স্বরূপ কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি যে ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা, যে পূর্বের এক বছরের এই সিয়াম আমাদের পাপ রাশির কাফারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ রাশিকে মিটিয়ে দেন। অতএব আমাদের করণীয় যে এই দিনে সিয়াম পালন করা। আরো একটি ইতিহাস, যে ইতিহাসটাকে নিয়ে শিয়ারা বাড়াবাড়ি করে, শিয়াদের বাড়াবাড়ি রয়েছে। আমি শিয়াদের সম্পর্কে খুবই সংক্ষেপে দু একটি কথা আলোচনা করব। তার আগেই সেই ইতিহাস সম্পর্কে বলি, খুবই সংক্ষেপে বলি যে 7 হিজরির ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে রাজনৈতিক এক লড়াই। এটাকে অনেকে হক বাতিলের লড়াই মনে করে, এটা কখনো নয়। যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফতকালে শেষ লগ্নে ইয়াজিদকে দায়িত্ব দিয়ে গেছিলেন খেলাফতের। এই খেলাফতের দায়িত্ব যখন তাকে দেওয়া হলো, অনেকেই তার খেলাফতকে মেনে নিতে পারছেন না, বিশেষ করে ইরাকবাসী মেনে নিতে পারছিলেন না। ইরাকের পক্ষ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি যাচ্ছে, কমপক্ষে 500টি চিঠি গেছিল যে আমরা ইয়াজিদের নেতৃত্ব মানছি না, আপনি আমাদের নেতা হিসাবে গ্রহণ আসুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি এই বিষয়টিকে যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন। তিনি এলেন, তাদের কাছ থেকে তথ্য জোগাড় করে দেখলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চাইছে। পরবর্তীতে এই খবর যখন ইয়াজিদের কাছে গেল, তখন বাসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়ে দিলেন বিষয়টি তদন্ত করার জন্য কুফায়, ইরাকে পাঠিয়ে দিলেন। ইরাকে গিয়ে দেখলেন যে হ্যাঁ, ইরাকবাসীরা তথা কুফাবাসীরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। এদিকে মুসলিম ইবনে আকিলের কাছে খবর পৌঁছালে তিনি 4000 সৈন্য নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদকে ঘেরাও করল। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই 4000 সৈন্যের মাঝে একটি বক্তব্য রাখলো যে তুমি ইয়াজিদের সৈন্যদলকে ভয় করো, তার প্রতিপত্তি এবং তার সৈন্যদলের কথা, ভয়ের আশঙ্কার কথা তাদের সামনে তুলে ধরল। ভয়ে তারা সেখান থেকে পলায়ন করল। কুফাবাসীরা বিশ্বাসঘাতকতা করেছিল মুসলিম ইবনে আকিলের সঙ্গে। সূর্য অস্ত যাওয়ার পর দেখছেন যে মুসলিম ইবনে আকিল ছাড়া আর তার পেছনে কেউ নেই। তখন মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হলো এবং 9 জিলহজ আরফার দিনে
তার হত্যা কার্যকর করা হলো। এবং মুসলিমিন আকিল তিনি হত্যার পূর্বে তিনি একটা আবেদন করেছিলেন যে আমাকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চিঠি লেখার অনুমতি দেওয়া হোক। মাঝখানে একটি কথা যে মুসলিমিন আকিল তিনি প্রথমে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বলেছিলেন এই কুফায়, কারণ এদের বিষয়টি যখন তদন্ত করে দেখলেন যে হোসেনকে সকলেই চাইছে, তখন তাকে আসতে বলেছিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতে রওনা হয়েছিলেন। তৎকালীন সময়ে প্রায় 60 জন মতো সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসতে বারণ করেছিলেন। তার মধ্যে থেকে 6 জনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য: আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই 4 জন আব্দুল্লাহ, এবং স্বয়ং মুহাম্মদ ইবনে হানাফিয়া, যেটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শরীফ একজন ভাই, এরা তিনি নিষেধ করেছিলেন যে আপনি যেন না। তারপরেও তিনি এসেছিলেন, কেন? তার যুদ্ধ করার এটা মানসিকতা ছিল না। প্রতিমধ্যেই যখন মুসলিমদের আকিলকে হত্যা করা হচ্ছে, তার আগে তিনি চিঠি লিখে নিষেধ করে দিলেন। এদিকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা শুরু করে দিয়েছেন, আর চিঠিতে আবার লেখা হলো যে আপনি ফিরে চলে যান, এই কুফা আসিয়েন না, তারা বিশ্বাসঘাতকতা করেছে। পথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে গেলেন। চিঠি পাওয়ার পরে তিনি যখন চলে যাবেন, তখন কিন্তু এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে সেমারের নেতৃত্বে সৈন্য দল নিয়ে তাকে আটক করা হয়েছে। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমি তো আসলে যুদ্ধের জন্য যেতে রাজি নই। আমাকে আমি প্রস্তাব দিচ্ছি, 3টি প্রস্তাবের মধ্যে একটি গ্রহণ করা হোক। নম্বর 1, যে আমাকে ইয়াজিদের কাছে যেতে দেওয়া হোক, আমি তার হাতে বাইয়াত করব। নম্বর 2, কিংবা আমাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক। যদি এটাও না দেওয়া হয়, তাহলে আমাকে মুসলিমদের কোন এক রাজ্যের সীমান্তে রেখে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হোক, যাতে করে আমি আমার পুরোটা জীবন সেখানেই কাটিয়ে। বলা বাহুল্য, তাকে যেতে দেওয়া হয়নি, সেখানে হত্যা করা হয়েছে। ইয়াজিদের পক্ষ থেকে হত্যার কোনো নির্দেশনা ছিল না। তারপরে অনেকে ইয়াজিদকে দোষারোপ করে। আমরা ইয়াজিদকে দোষারোপ করছি না, আর ইয়াজিদকে এ ব্যাপারে বলছিও না যে সে নির্দোষ। এ ব্যাপারে আমাদের চুপ থাকাই ভালো, কারণ কিছু দোষ না থাকলেও এতটুকু তো দোষ রয়েছে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ব্যাপারে তিনি যারা দোষী ছিল তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সেটা হয় পরিস্থিতি হয়ে ওঠেনি, বা যে কোনো কারণেই হোক তিনি করেননি, যার কারণে আমরা নিশ্চুপ থাকতে পারি। যা হোক, এক পক্ষ এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করে। তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তাজিয়া করে, নকল কবর বানিয়ে দেয়, নকল খাটনি নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, এবং হাদিস এবং কোরআন বহির্ভূত তারা মাতম করতে থাকে, যেগুলো কোরআন ও হাদিস বহির্ভূত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিমের হাদিস 1298 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, বুখারীর 1298 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, আমার দলের অন্তর্ভুক্ত নয়, মান দারাবাল খুদুদ, যারা গালে চাপড়ায়, কারো মৃত্যুতে মাতম করতে গিয়ে গাল চাপড়ায়, অসাক্কাল জুয়ুব, এবং সেই নিজের জামাগুলোকে সে ছিঁড়তে থাকে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের যুগের ন্যায় তারা ডাক দিতে থাকে, মাতম করতে থাকে। এমন ব্যক্তিরা আমার অন্তর্ভুক্ত নয়। এই কাজগুলো শিয়ারা করে। শিয়াদের এটা কাজ। শিয়া কারা? শিয়া আমরা জানি মুসলিম বিশ্বে মুসলিমদের মূলত 2টি ভাগ, একটা হচ্ছে সুন্নি আর একটা শিয়া। সুন্নির মধ্যে রয়েছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস তথা সালাফি, আর শিয়ারা রয়েছে। শিয়ারা আরেকটি দল। শিয়া শব্দটির অর্থ হয় সমর্থক বা দল। যেহেতু শিয়া বলতে এখানে শিয়া বা আলীর সমর্থক বা আলীর দল। আলীর দল বলতে
আমরা জানি না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইয়াহুদীদের এক ইয়াহুদী চক্র কিভাবে মুসলিমদেরকে বিভক্ত করেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে উমরের মৃত্যুর পর ফিতনার আবির্ভাব ঘটবে, আর উসমানের সময় এই ফিতনা ঘটেছিল। ইয়াহুদীদের চক্র, যে আব্দুল্লাহ ইবনে সাবা নামে একজন ব্যক্তি, যে আব্দুল্লাহ ইবনে সাবা মুসলিম সেজে তথা বাহ্যিকভাবে মুসলিম সেজে মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সে প্রপাগান্ডা শুরু করেছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী, অতএব সেই একমাত্র খলিফার দাবি রাখে, এছাড়া আর কেউ খলিফা হতে পারে না। এই আবু বকর, উসমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা চুরি করে তারা ক্ষমতায় বসেছে, বা তারা অবৈধভাবে তারা ক্ষমতায় আসীন হয়েছে। মূলত তারা ক্ষমতার যোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র খলিফা হিসেবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৈরি করেছে। যাই হোক, আব্দুল্লাহ ইবনে সাবার চক্র বিভিন্ন জায়গায়, মিশর, বাসরা, কুফা, শাম, প্রতিটি জায়গাতে সে চেষ্টা করেছে, শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। আমি খুবই সংক্ষেপে বলছি, এরাই আব্দুল্লাহ ইবনে সাবার দ্বারা প্ররোচিত হয়ে যারা আলীর সমর্থক হয়েছিল, এরাই মূলত শিয়া। মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতদের মধ্যে ছিলেন, যার কারণে যদি আলী রাদিয়াল্লাহু তাআলার মতবাদকে কেউ গ্রহণ করে তাহলে তো ভালো কথা, কিন্তু না, তার মতবাদকেও তারা গ্রহণ সঠিকভাবে পালন করেনি। পরবর্তীতে এর মতবাদকে আরো বিকৃতি ঘটিয়েছিল। এক পর্যায়ে তারা উমর, উসমান এবং আবু বকরের মতো সাহাবায়ে কেরামকে, আবু বকর এবং উমরের কথা হাদিসে এমন ভাবে বর্ণিত হয়েছে যে সর্বদা এদের আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে বিভিন্ন সময়ের ঘটনা অনেকবার বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই দুজনের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ অবস্থান সম্পর্কে কয়েকটি হাদিস উল্লেখ করেছে। যাই হোক, সেই সমস্ত ব্যক্তিদেরকে এই শিয়ারা কাফির বলে। মূলত শিয়াদের অনেকগুলো ফিরকা রয়েছে, তার মধ্যে মৌলিক যদি আমরা ভাবি তাহলে তিনটি ফিরকা মৌলিক। একটি হচ্ছে জায়েদিয়া, যারা মোটামুটি ভালো, যারা শুধু মনে করে থাকে যে আলী, উসমান এবং উসমান, আবু বকর আর উমর তারা খলিফা দাবি করেছে, এটা তাদের ঠিক হয়নি, আলী ছিল একমাত্র উপযুক্ত, এটুকুই মনে করে, তাছাড়া আর অন্য কিছু মনে করে না, এরা ভালো। এরকম ধরনের কিছুটা অনেক মুহাদ্দিসিন ইকরামদের মাঝেও এই শিয়া প্রভাব পড়েছিল। যেমন বলা যেতে পারে ইমাম হাকিম, ইমাম নাসাই, ইমাম শওকানি, এদের মাঝে কিছুটা শিয়া মতবাদ ছিল। যাই হোক, বলা বাহুল্য, আমি বলতে চাই যে আর দুটো গ্রুপ, যাদেরকে বলা হয় রাফেজি। রাফেজি শব্দটি এসছে যে জাইনুল আবিদিন, শিয়াদের এক ইমাম, সেই ইমামই এক পর্যায়ে তিনি বলেছিলেন যে তোমরা এমন অবস্থায় হয়েছে যে ওমর, উসমানকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করছো, আবু বকরকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করছো, আমার যে মতবাদ সে মতবাদ থেকে তোমরা ছিটকে পড়ে গেছো। যার কারণে তিনি যে শব্দটি ব্যবহার করেছিলেন রফাদানি রফাদানি, তোমরা আমাকে পরিত্যাগ করলে তথা আমার মতবাদকে পরিত্যাগ করলে, এই শব্দ থেকে তাদেরকে রাফেজি বলা হয়। তিন নম্বর হচ্ছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশেষ বাড়াবাড়ি করে, তাদেরকে বলা হয় আলাবি। এরকম তিনটি মৌলিক তাদের ফিরকা। যারা জাইদি তারা অনেকটা ভালো, আলাবিরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, কারণ এরা বাড়াবাড়ি করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছেন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আর জমিনে হচ্ছেন আলী। কেউ কেউ এভাবেও বলেছেন যে মুসা, মুহাম্মাদের জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা বসিয়েছেন। যে জিবরিল তিনি বার্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসছিলেন, আর ওহীটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে এসেছিলেন, কিন্তু ভুল করে মুহাম্মাদের কাছে নিয়ে গেছেন। এটা তাদের আকীদা। যারা এরকম ধরনের আকীদা রাখে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক হতে পারে না।
আর এই ধরনের রাফিজি যারা ইরানে থাকছে, এই ইরানে এরা অনেক মুসলিম দেশগুলোকে হত্যা করেছে। এরাও জালিম, আর যাদের সঙ্গে যুদ্ধ করছিল তারাও জালিম। অতএব জালিমে সংঘাত আমরা চাইবো, যে জালিমে সংঘাত হয়ে জালিমরা নিচে নাবুদ হোক। বিশেষত এখন টাটকা জালিম ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল। যাই হোক, বলা বাহুল্য, এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থকরা, এই শিয়ারাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এরা কটূক্তি করে। এই প্রভাব আমাদের মাঝে চলে এসেছে। আমাদের এই সুন্নিদের মধ্যে ব্রেলি যারা রয়েছে, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করে, তারা মাতম করে। আমাদের এই হিন্দুস্তানেও শিয়ার প্রভাব অনেক আহলে হাদিসদের মাঝে আছে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নামের শেষে আলী যোগ করা, মোহাম্মদ আলী। অনুরূপভাবে যে জায়েদ আলী ইত্যাদি আলী যোগ করা, এটা শিয়াদের থেকে এসেছে, শিয়াদের প্রভাবে। অনুরূপভাবে হাসান হোসাইন যোগ করা, মোহাম্মদ জায়েদ, মোহাম্মদ হাসান, জায়েদ হাসান, জিয়াদ হাসান বা হোসেন, জামাল হোসেন, এগুলা শিয়া প্রভাবিত। কই কোনোদিন তো এরকম দেখেছেন যে হাসান, হোসেন, আলী ছাড়া আর অন্য কারোর নাম যোগ থাকে? আবু বকর, উমর, উসমান দেখেছেন? জামাল উমর, জামাল আবু বকর, জামাল উসমান, এরকম নাম আছে কারো? নেই। কিন্তু এটা শিয়াদের প্রভাবিত হয়ে, শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে আমরা নামগুলোকেও তাদের নামে অনুসরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এগুলো বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে আজকে কোরআন হাদিস থেকে যতটুকু আলোচিত হয়েছে তা মেনে নেওয়ার মাধ্যমে যেন আমরা আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি। তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।